তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে এসে গেলাম। আজকে বানাতে চলেছি জলপাইয়ের আচার। আর আমি প্রথমবার বানাবো জলপাইয়ের আচার, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলা জলপাই নিয়ে নিচ্ছি, আর এখানে ভালো করে জলপাইগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো এতটুকু আমি জলপাই নিয়েছি। এখানে আমি জানি না কতটুকু হবে, তো আমি এখানে পুরোটুক নিয়ে নিয়েছি। আর আমার এখানে জাদু করে কাটাও হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে কেমন করে আমি কেটে রেখে দিয়েছি। বড়গুলোকে আমি 2 পিস করে কেটে দিয়েছি, আর যেগুলো ছোট ছিল ওইগুলোকে হালকা করে দাগ দিয়ে দিয়েছি। আর তারপরে হলুদ গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। এখন আমি রোদে শুকাতে দেবো এটাকে একদিনের জন্য। তো এখানে আমি রোদে দেওয়ার জন্য দিয়ে দিলাম, আর এটাকে একদিনের জন্য রেখে দেবো। 2000 years later. তো একদিন ভালোভাবে রোদে দেওয়ার পরের দিন মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি মৌরি আর কিছুটা পাঁচফোড়ন। তারপরে হালকা করে এটাকে ভেজে নিলাম ভালো করে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এখানে মৌরিটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও সেম প্রসেসে ধনেটা ভেজে নেব এখানে। তো আমার ধনে আর মৌরিটা ভেজা হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে ওইখানে তেলটা গরম হতে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন আর কিছু পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। তো এখানে আমি 3 চামচ দিলাম। তারপর এখন এটাকে হালকা নেড়ে নিলাম। তো তোমরাও তোমাদের পরিমাণটা বুঝে দিয়ে দিবে। এখানে আমি দিয়েছি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে আরও লাগলে দিয়ে দিব। তারপর কুটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। আর এখানে দেখো একদিন রোদে দেওয়ার পরে কি অবস্থা হয়েছে এইগুলোর। এখন আমি এই তেলটার মধ্যে এই সবগুলো জলপাই দিয়ে দেবো আর মিক্স করে নেব ভালো করে। তো এইভাবে মিক্স করার পরে এটা সপ্তাহখানি আমি রোদে দেবো। আর এখানে কিছু পরিমাণ স্বাদ অনুযায়ী আমি চিনিটাও অ্যাড করে নিলাম, তা না হলে খুব টক লাগতো। তো আমি ফার্স্ট টাইম বানালাম, তোমরাও এভাবে ট্রাই করে দেখো।